কেমন আছো? ভালো আছো? আজকে আমরা এমনি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে ওরা ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি, আর এখানে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। আজকে তোমরা কোথায় যাবে? এমিলি মাসির বাড়ি। এমিলি মাসি অসুস্থ ছিল, অপারেশন হয়েছিল, তাই আমরা দেখতে যাবো আজকে। একটু সকাল সকালে উঠে গেছি, হ্যাঁ, কারণ 9:40 ট্রেনটা ধরবো। এর পরের ট্রেনটা, এই পরের ট্রেনগুলো খুব ভিড় হয়। 9:40টা আমাদের একটু ফাঁকা যায়, বালিগঞ্জ লোকাল বলে। তোমাদেরও টিকিট কাটবো? তোমাদের এখনো টিকিট কাটার বয়স হয়নি। হ্যাঁ হ্যাঁ, কাটবো। ঠিক আছে, তোমাদের টিকিট কেটে দেবো। আর এখানে আমাদের চা চলে এসছে, চা খেতে হবে। চা খেয়ে তারপর বেরোবো। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা চাটা খেয়ে নিই। এখনো রেডি হয়নি, রেডি হয়ে যাবে এক্ষুনি। যাই হোক, চলো আমরা তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে কথা হবে। হ্যাঁ, মিতু আছে, মিতুর জন্য লাল চা করা হয়েছে। দেখছি কটা বাজে, চলো খেয়ে নিই। তবে আমরা এখন বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমাদের বাড়ি থেকে। স্টেশনটা বেশি দূরে না, আমাদের গলি থেকে বেরিয়ে সামনে স্টেশন। আর ওদিকে ওরা দুজন যাচ্ছে হেঁটে হেঁটে, আর এদিকে আমার সাথে আমি যাচ্ছি। সবাই সেম। আর এতক্ষণ তো রোদ ছিল, এখন হুট করে আবার মেঘলা হয়ে গেছে। ওই যে আমাদের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের বাড়ি থেকে প্ল্যাটফর্ম বেশি সময় লাগে না, একদম কাছাকাছি। তো যাই হোক, চলো আমরা প্ল্যাটফর্মের দিকে যাই। ট্রেন ঢুকছে মনে হয়। হ্যাঁ, ট্রেন ঢুকছে। উজান হাই করে দাও। ঠিক আছে, চলো। তো গাইস, আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে অনিক, উজান, আমি আর ও বসেছিলাম ওইদিকে। মিতুকে বলছিলাম যে তুই একটু ভিডিও করে দে। এই ট্রেনটা মোটামুটি একটু ফাঁকাই যায় আমাদের এখান থেকে, যেহেতু এটা শিয়ালদা অবধি যায় না, বালিগঞ্জ লোকাল। তো দেখো আমরা 4 জন ওদিকে বসে পড়েছি, আর মিতু বসেছিল এদিকে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। অনেক উজান সত্যিই গরমে খুব কষ্ট পাচ্ছে। আর নিয়েছিলাম অল্প কলা, ট্রেনে উঠেছিল। সেই নেমে যেহেতু ফল কিনতে হবে, তা বলে ট্রেনে যখন উঠেছে তাহলে অল্প করে নিয়ে নে। তো এই যে মিতু এদিকে বসে আছে, আর দুজনে সেম ড্রেস পরেছে, সেটাই দেখাচ্ছে। তো চলো গিয়ে একেবারে কথা হবে। তো গেছে আমরা মামির বাড়ি চলে এসেছি, আর এমিলি খেলছিল, ওকে ডেকে নিয়ে এসছে মা। এনে তোর জন্য কেক এনে, তুই অরিও বিস্কুট খাবি। এনে দুটো চকলেট বিস্কুট আছে, ঠিক আছে? আরেকটা গিফট আছে তোর জন্য, সেটা ছোট দিদি খুলিয়ে দেবে, ঠিক আছে? তোর জন্য একটা খেলনা এনেছি, খেলনা না, বেলুন, ঠিক আছে? যা এবার খাবি, খা। এবার শরবত দিয়েছে মামি, আমাদের সাথে খাওয়া হয়ে গেছে। মানে কলা লেবুটা মার কাছে দিয়ে আসো। আর ওই খাবারগুলো তুমি রেখে দাও, যেটা খাবে একটা একটা করে খাবে, ঠিক আছে? যাও। ও আমরা কি করেছি, স্টেশন থেকে নেমে আর একটা দোকানে হচ্ছে খাবার খাচ্ছিলাম, সেখানে ফেলে এসেছি। যাই হোক, উদিত শরবত খাচ্ছে, উদিত ওর গিয়ে নিয়ে এসছে। তোরা যদি খাস সেই 3টে কলা এখান থেকে খাবি, ঠিক আছে? আমরা নিচেই বসেছি। এদিকে তাকাও অনিকুজান, কোথায় এসছো? জোরে বলো। এমিলি মাসির বাড়ি, বাপি দাদার বাড়ি, তাই তো? বিনা দিদার সাথে কথা বলেছিস? কথা বলেছো? জিজ্ঞেস করেছো কেমন আছো? এমিলি মাসিকে বলেছো কেমন আছো? হ্যাঁ, ভুলে গেছো? তাহলে ডাকো, বলো ও এমিলি মাসি কেমন আছো। আমি এসে নাইটিটা শুধু নিয়ে এসেছি, চলে যাবো আমরা একটু পরেই, থাকবো না। নাইটিটা পরে নিয়েছি, প্রচণ্ড গরম গাইস, খুব গরম। চলো আমরা শরবতটা খেয়ে নিই, পরে কথা বলছি। হ্যাঁ, অনেকজনের ক্যাম্পাটা আমার কাছে রাখা আছে। তোমরা চিপসগুলো খেয়েছো? অনেকজনের জন্য তো কালকে কেনা হয়েছিল, ওদের দুটো একটা ফেটে গেছে, একটা আছে। আর এমিলির জন্য এটা আনা হয়েছে। হ্যাঁ, এমিলির জন্য এটা হাওয়া খুলে আনা হয়েছিল, যার জন্য আছে এখন। এই আস্তে আস্তে বড় তো অনেক, হাওয়া বেরিয়ে যায়, আবার নিচ থেকে হাওয়া দিলে থাকে। খেলো। ওইদিকে মামি কাটাকুটি করছে, লজ্জা পেয়েছে। হ্যাঁ, এখানে এখন দুপুরের জন্য কিন্তু সবজি টবজি কাটা হচ্ছিল, ও পেঁয়াজ কাটছিল আর রসুন ছাড়াচ্ছিল।
যতদূর সম্ভব। আর এখানে দেখো অনিক, উজান আর ওদের এমিলি মাসি খেলা করছে। তো এখন হচ্ছে দুপুরে রান্নার সব জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এদিকে কিন্তু চিকেনটা কষানো হচ্ছে। আর চিকেন কষা মানে চিকেন হয়েছে, আর হয়েছিল চিচিঙ্গা ভাজা আর পটল আলু চিংড়ি মাছের তরকারি। এখানে চিকেনটা কষানো হচ্ছে। জাস্ট অল্প অল্প কিছু ক্লিপ নিয়েছিলাম, কারণ আমরাও খুব ব্যস্ত ছিলাম সেদিনকারে। তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কেন ব্যস্ত ছিলাম, আমরা কেনই বা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসতে হলো। সেটা তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। এখানে পটল আলু চিংড়ি মাছের তরকারি হচ্ছিলো, যাতে কিছু মশলাও পেস্ট করে রেখেছিলো। আদা রসুন মনে হয় টমেটো না আদা রসুন ছিল, যাই হোক পেস্ট করা মশলাটাও দিয়ে দিল পটল আলু চিংড়ি মাছের তরকারিতে। আর এদিকে ভেজে তুলে রাখা ছিল পটল আর চিংড়ি মাছটা। তরকারিটা সত্যি দারুণ টেস্ট হয়েছিল, খেতে দারুণ টেস্ট হয়েছিল। মাংসের থেকেও পটল আলু চিংড়ি মাছের তরকারিটা খুবই ভালো লেগেছিলো আমার। একটুখানি হালকা কষিয়ে নিয়ে তারপরে ভাজা পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। আমি তোমাদের ছোটো ছোটো ক্লিপ নিয়ে সবই দেখানোর চেষ্টা করি যতটুকু পারি। আমরা তো এখন আর ডেলি ভিডিও দিতে পারি না, অনেকজনও বড় হয়েছে, আমাদেরও ব্যবসা রয়েছে, চাপ আছে সবার মাথায়। যতটা পারি তোমাদেরকে শেয়ার করি। আর ও যেখানে যাবে সেখানে রান্না করবে না এমন হতেই পারে না, কারণ ও সত্যিই খুব ভালো রান্না করে। রান্নাও করবে না এমন হতে পারে না। তো চলো, রান্না বান্না হয়ে গেছে এখন। এখানে আমরা খেতে বসে গেছি, কারণ আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে ক্যানিংয়ে। দেখতে থাকো, কিন্তু কেন আমরা ফিরছি তাড়াতাড়ি সেটা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। এখানে আমি খেতে বসে গেছি পটল আলু চিংড়ি মাছের তরকারি। এখানে আমরা সবাই খেতে বসে গেছি। মামি আর এমিলি খেয়ে চলে গেছে, কারণ এমিলির আঁকার ক্লাস ছিল তাই। এখানে চিকেনটা ছিল, তোমাদের যা যা বললাম তাই। এখানে আমরা সবাই খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আবার বেরোতে হবে। চিকেনের স্যালাড কেটেছিল, শসা, লেবু, গাজর, এইসব। আমি ওদিকে বসেছিলাম, প্রচণ্ড গরম ছিল সেদিন। অনেকজন আর দুপুরবেলা ভাত খায়নি, বললো একেবারে বাড়ি গিয়ে খাবো। এই যে এমিলি রেডি হয়ে গেছে, এবার ওরা বেরোবে আঁকার ক্লাসে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এইবার আমরা ছাদে এসেছি। মামা একটা মুরগি কিনেছিল বাড়ি থেকে, মানে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে গেছিলো খাওয়ার জন্য। এবার সেইটা পুষেছে। পোষার পর কী হয়েছে, মুরগিটা খাওয়ার জন্য নিয়ে গেছিলো, একদিন রেখেছিল, রেখে দেখেছে ডিম পেড়েছে। সেই জন্য মামার মুরগিটা খায়নি, রেখে দিয়েছে। এখন ডেলি একটা করে ডিম দেয়। দেশি মুরগির ডিম, কতটা প্রোটিন থাকে ডিমে সেটা তোমরা নিশ্চয়ই জানো। মামা সেই ডিমটা বার করছিল, তাও বলে চল দেখবি, চল মুরগি ডিম মানে ছাদে রেখেছে, ডিম পেড়েছে একটাই মুরগি। আমরা সেইটা আবার অল্প অল্প করে ভিডিও করছিলাম। আর এই যে দাঁড়িয়েছিল, প্রচণ্ড রোদ, মামা ডিমটা বার করছিল চারিদিকে। আর ওখানে ড্রাগন গাছ ছিল, ড্রাগন গাছে কিন্তু ড্রাগন হয়েছে। এই যে ডিমটা বের করেছে দেখো, ড্রাগন গাছে মামাদের পিঙ্ক ড্রাগন হয়েছিল। খুবই মিষ্টি হয় পিঙ্ক ড্রাগনগুলো, প্রত্যেক দিন একটা করে ডিম দেয়। তো চলো, এবার আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে রেডি হব। অনেকজনও রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন এখানে বেরিয়ে পড়েছে। ওরা এখানে ঘাস ফুল দেখতে পেয়েছে। ঘাস ফুল ছোটো ছোটো তো খুবই ভালো লাগে ওদের, তাই জন্য দুজনে বসে বসে ফুল ছিঁড়ছে। আমি বললাম যে ফুল ছিঁড়ো না, ফুল ছিঁড়তে নেই। তো আবার জিজ্ঞেস করছিলো কেন, আমি বললাম তোমাদের মারলে লাগবে, ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নিলেও তেমন গাছের লাগে। ওইদিকে ও রেডি হয়ে চলে এসছে। তো চলো, এবার আমরা বেরোবো, স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা বেরিয়ে এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এদের অবস্থা দেখো, রোদে কি অবস্থা। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ইচ্ছে করে চলে এলাম, কারণ আমাদের কাজ রয়েছে। পরে শেয়ার করবো, বেশিও খেতে পারবে, খাওয়াবে। আমাকে তো দিবি শোনা, পরে শেয়ার করবো। এখন আমরা বসে আছি, একটু দেরি আছে। হ্যাঁ, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, খেয়ে নাও, দেখি কখন ট্রেন আসে। আমরা কিন্তু চলে এসেছি এই বাড়ি। এখন এই বাড়িতে ওর হচ্ছে মেকআপ। আর অনেক উজান স্নান টান করে ঘুমিয়ে গেছে, খুব গরমে খুবই কষ্ট পেয়েছে। আমি বাড়ি এসেছিলাম, স্নান করে গেছি। আর এখানে ওর মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো মেকআপটা হয়ে গেলে আমরা যাব ওই বাড়ি। ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না যে কেন মেকআপ হচ্ছে, কেনই বা আমরা পিয়ালি থেকে তাড়াতাড়ি চলে এলাম। এটা কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে ও রেডি, মিতুও রেডি। তো চলো, এবার আমরা বেরোবো, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। চলো বেরোই, বেরিয়ে দেখা হবে। এখন ও রেডি হয়ে গেছে, যেটা তোমাদের দেখালাম ওই ঘরে। আমি রেডি হইনি, আমাকে বোন রেডি হয়নি, মেকআপ হয়েছে। আমাকে এইসব ধরিয়ে দিয়েছে গাইস। আজকে একটু দোকানের প্রমোশনের জন্য ভিডিও শ্যুট করবো, একজন আসছে। তো সেহেতু আমাকে এখন এইসব পরে দেখাচ্ছি, পরে শেয়ার করবো সেগুলো। কিন্তু আমাকে এই বলে, তাই বলে আমি মডেল একটা, আমি একে এইভাবে সব ধরিয়ে দেবো। দেখা মেকআপটা 200 টাকার মেকআপ। আমার বোনই আমার মেকআপ করে। বাই। তো গাইস,
গাইস দেখো আমি তো উপরে চলে এসেছি, আর আমাদের সাথে সাথেই যারা ভিডিও করবে তারা আমাদের সঙ্গে সঙ্গে এসছে। আমি তো নাইটি পরে ওই বাড়ি থেকে এসেছি, তো এখানে এসে রেডি হলাম। আর এইটা হচ্ছে আমার নিজের ড্রেস, মানে আমার পার্সোনাল ড্রেস, তো সেটাই করলাম। কি করবো এই মুহূর্তে, আর কিছু করার নেই। আর চুলটা কিছু করতেই পারলাম না, বোন তো ভেবেছিল কিছু করে দেবে যা ড্রেস পরবো তার উপরে, কিন্তু কিছু করতে পারিনি। ইটস ওকে, আর ওরা চলে গেছে, তো চলো দুজন এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই। হেয়ারটা কিছুটাই আঁচড়ে দিই, তারপর যাচ্ছিস। আজকালই আবার তাই এ কি কিছু করতে পারছি দেখি না। দেখা, থাক না, চলো কি করি দেখি। ভালো লাগছে। দূরে যা। আমি পড়েছি এটা একটা সারারা সেট, যেটা আমি মিশো থেকে নিয়েছি গাইস, খুবই ভালো। তোমরা চাইলে পারচেস করতেই পারো। হ্যাঁ তো গাইজ এখানে কিন্তু এখন আমাদের ভিডিও শ্যুট চলছে, তার ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখালাম। পুরো ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বায়োতে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। কি কি অফার চলছে বা কত প্রাইসে কি ধরনের জিনিস দিচ্ছি তোমরা সবই দেখতে পারো। তো চলো ভিডিওটা কন্টিনিউ হতে থাক। আর এই দেখো এখানে অনেক উজান খাচ্ছে দুধ, তারপরে বিস্কুট। ওই সাইডে প্লেটে একটা কিছু রেখেছে কেউ একজন, আমি ভিডিওতে বলতে পারছি না। ও বিস্কুটের প্যাকেট, যাই হোক ওরা এখন মেনলি খাচ্ছে দুধ বিস্কুট। আমি ভেবেছি হয়তো কেক টেক কিছু আছে। ওরা তো খুব দুষ্টুমি করে ওখানে, কখন হাতে করে কী নিয়ে ঘুরে আমরা নিজেরাই বুঝতে পারি না। এখানে ওরা দুধ বিস্কুট খাচ্ছে আর আমরা খাবো চা, একটু পরে খাবো। ওরা দুধ বিস্কুট খাচ্ছে আর ওরা খুব দুষ্টুমি করেছে, তাই জন্য ওদের মা বকছিল যে তোরা বাড়ি চ, তারপর তোদের ব্যবস্থা করবো। যাই হোক এটা ওটা। তো এবার কিন্তু আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর ও ডিম আলু সেদ্ধ করেছিল, ডিম আলু সেদ্ধ দিয়েই অনেক উজানকে আজকেও খাইয়ে দেবে, কারণ অনেক উজান সারাদিন ভাত খায়নি, প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছে, বলছে আমরা কিছু খাবো না। বললো তাহলে অল্প একটু ডিম আলু সেদ্ধ করি, ডিম আলু সেদ্ধ করেই অনেক উজানকে দিয়ে দেবো। ওরা তো ঝাল খায় না, লবণ আর তেল দিয়ে। আর এখানে একটু অল্প করে আমের আচার নিয়ে নিয়েছিল, মানে তেল আচার। এটা ডিম আলু সেদ্ধ দিয়ে ওরা খেতে পারে, বেশি ঝাল দেওয়া নেই। আর এমনি আচারটা একটু লবণ লবণ হয়ে গেছিলো, যার জন্য ওদের খেতে কোনো অসুবিধা হয়নি। এখানে অনেক উজানের ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত মাখা প্রায় কমপ্লিট। আর ওখানে কিন্তু ওরা দুজনেই খাচ্ছে বসে বসে। প্রচণ্ড গরম ছিল সেদিন, বারবার বলছি ওরা গরমে খুব কষ্ট পেয়েছে, বিকজ ওরা কোথাও জার্নি করে না। জার্নি করলে তাও একটা আলাদা ব্যাপার, তাও ছোটো মানুষ না, জার্নি করলে ছোটো মানুষদেরও কষ্ট হয়। আর ওরা তো বেশিরভাগ গাড়িতে যায়, ট্রেন চড়া ওদের অভ্যাস নেই। ওখানে গরমে খুব কষ্ট পাচ্ছে বলে বলছে ভাত খাচ্ছে আর জলও খাচ্ছে। তো মোটামুটি এরপরে আমরাও খেয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এখানে কিছু বাসন ছিল সেগুলোই মাজছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।